বন্ধুরা আমি এত সবুজ করে একটা শাকের রেসিপি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকেই শাক রান্না করো ডিসকালার হয়ে যায়, খেতে স্বাদ লাগে না। তো দেখো এইভাবে শাক রান্না করলে ডিসকালারও হবে না, আবার খেতেও ভীষণ টেস্টি হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো বন্ধুরা, আর ইতিমধ্যে আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তাদের অনেক ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো আছোই, তারা তো আমার সঙ্গেই থাকো সব সময়। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো মেন পর্বে ফিরে যাই, কি করে শাকটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছের কচি পাতা ছেড়েছে, আর তার সঙ্গে তোমাদের দেখাই। আর শোনো পাখির ডাক, কেমন পাখি ডাকছে। আর দেখো এখানে আমি রেখেছিলাম লাউয়ের বীজ রেখেছিলাম। তো দেখো দুই রকম লাউ, কিন্তু লম্বা দেখো, সাদাটা মোটা বেশি আর লম্বা অনেকটা। দেখো তোমাদের একটু থেকে দেখাই, দেখো কতটা লম্বা আর কতটা বড়, দেখো মোটাও দেখো। আর যেটা সবুজ লাগছে ওটাও দেখো কতটা লম্বা, আর মোটাও খারাপ নয়, কিন্তু কালো লাউটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো আমি দুই রকম বীজই রেখে দিয়েছি, যে হাতে আছে তো বীজ রাখলে দুটো বীজই রাখি, দুই রকম হবে। তো তোমরা লাউ দেখেছো কত বড় বড় লাউ হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি খাওয়া হয়ে গেছে। এখন দেখো গাছ আবার শেষ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এখন আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো এটাই আবার বৃষ্টি পড়লে আর একটু ভালো হবে, আবার লতা পাতা ছাড়বে। তো যাকে পুরনো গাছ আর রাখবো না, এখন আবার এই নতুন লাউ লাগাতে হবে, বুঝেছো? তো সেই জন্য বীজগুলো পেরে নিলাম, লাউটা কেটে নিলাম, এবার বীজগুলো বের করে নেব। তো বীজ বের করেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আরও অন্য কী আছে। তো দেখো বন্ধুরা, তোমরা লাটা মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছো, তো আমি যেভাবে রান্না করছি এইভাবে তোমরা রান্না করে খেয়েছো কিনা আমার জানা নেই। তো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো, যে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো চলো কথা নয়, কাজটা করে দেখাই। আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর সবার কাছে অনুরোধ, ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে ভালো লাগবে। তো চলো, আর যেসব নতুন বন্ধুরা এসছো আমার পরিবারে, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার পাশে সবসময় আছো, তাদেরও অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো আর কথা নয়, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখো আমি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই দেখো বাবু খেলছে, আর দেখো মেঘলা আকাশ। আর এই দেখো এই উনুনে আমি রান্না করি। তো এখন আমি বসিয়ে দেবো। তো দেখো কড়াইতে আমি তেল দিয়েছি, আর এখানে আমি নুন হলুদ মাছে মাখিয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে মাছটা ভেজে নেব। তো এখানে আমি খুব বেশি মাছ ভাজবো না, এই কয়টা মাছই আমি ভাজবো। ভেজে নিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ শাক তোমরা ভাজা খেয়েছো, ভাজা তো আমরা সবাই খাই, তো শাক দিয়েও যে অন্য কিছু রেসিপি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আর এখানে দেখো আমি রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার শাকটা একটু ছোট করে কেটে নেব। তো চলো আমি কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আমার মায়ের থেকেই শেখা। তো চলো কেটে ধুয়ে নিই, আর মাছটা ভাজা হতে থাকুক। ধুয়ে নিয়েছি, কেটে নেব। দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আর এই দেখো আমার বাবু ডিম তুলে নিয়ে এসছে খাঁচা থেকে, আর একটা আছে। আর এই দেখো আমাদের বাজার উচ্ছে, টমেটো, এখানে আলু, তারপরে এই যে লঙ্কা,
তো দেখো বন্ধুরা আরো একটা তুলে নিয়ে এসছে, দেখো দুটো তুলে নিয়ে এলো ডিম। কটা পেয়েছো? দুটো পেয়েছো, আচ্ছা। তো দেখো রসুনটা বেশ ভাজা হয়ে গেছে আর মাছগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো এই দেখো, শাকে কিন্তু গোটা মাছের তুলনায় একটু ভেঙে চুড়ে দেবে। চুনো মাছ হলে কোনো কথা নেই, আর এই মাছ একটু ভেঙে চুড়ে দেবে, ব্যাস আর কিছু প্রয়োজন নেই। একটু রাঁধুনি দেখো দিয়ে দিচ্ছি। এবার রাঁধুনিটা আমি একটু পোড়া পোড়া করে নেব। দেখো এবার রাঁধুনি দিয়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর এই রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে যদি তোমরা বন্ধুরা একবার খাও এই রেসিপি, তাহলে তোমরা ভুলতে পারবে না। তো এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার জলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা জলটা বেশ জাল হয়ে গেছে। আর এই দেখো এখন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো আমি সবটাই ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আমি মিশিয়ে নিই। দেখো দেখো এবার আমি ঢেকে দেব। দেখো ঢাকাটা তুলে নিলাম। দেখো শাকটা আমার রেডি হয়ে গেছে। আর একটু ঝোলটা কমিয়ে নেব। দেখো বন্ধুরা আমার শাকটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। আর এত সুন্দরভাবে দেখো, তোমরা একবার ট্রাই করে দেখো, তোমরা আবার বারবার করে খেতে চাইবে বা খাবেও। আর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে দিদি ভাই তোমার রেসিপি আমার ভালো লাগেনি। তো যাই হোক চলো এবার এটাকে গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। দেখেছো বন্ধুরা, বললাম না যে ছোট থেকে বড় সবাই ভালো খাবে এইভাবে রান্না করলে। আমার বাবু দেখো পেছন দিয়ে এসে চুরি করে খাচ্ছে। কতটা সবুজ হয়েছে দেখাই যাচ্ছে দেখো। তো এবার আমি খাবো। হ্যাঁ না না এটা না না হ্যাঁ দেখো এটা ভীষণ টেস্টি, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার মেয়ে বলে গেছে একটা একটা করে দেখ, একটা করে চালা। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশে আসবে না বারান্দায়, তাহলে অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে